ভ্লগের শুরুতেই বলে রাখি, আজ কিন্তু 2 দিনের ভ্লগ একসঙ্গে শেয়ার করছি, তাই প্রথম থেকে শেষ অবধি একটুও কিন্তু মিস করা যাবে না। গতকাল ছিল শনিবার, অফিস থেকে ফিরে সবাই মিলে চলে গিয়েছিলাম হিন্দমোটরে তানির বাড়িতে। হ্যাঁ, অনেকদিন ধরেই প্ল্যান চলছিল একসঙ্গে একটা রাতে থাকবো, সারা রাত ধরে গল্প করবো, কিন্তু সেই সময় আর হয়ে উঠছিল না। কাল একটা দিন ওরও কোনো কাজ ছিল না, আমারও কোনো কাজ ছিল না, তাই চলে আসলাম হিন্দমোটরে। আমরা কিন্তু মাঝে মাঝেই এরকম সময় পেলে একসঙ্গে থাকি, গল্প করি, আড্ডা মারি, কারণ সম্পর্কটা শুধুমাত্র আজকে থেকে নয়, বহু বছরের সম্পর্ক। আর আমাদের যাদের নিজেদের ভাই বোন নেই, তারা হয়তো আমার সঙ্গে রিলেট করতে পারবে। এই ধরুন নাচের ক্ষেত্রে বা গানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শিল্পী জগতের যে বন্ধুরা হয়, তাদের সঙ্গে কিন্তু গড়ে ওঠে আমাদের এক নিবিড় আত্মার সম্পর্ক, আর যেটা নিজেদের ভাই বোনের মতনই হয়। তাই তাদের সঙ্গেই সুখ দুঃখ, হাসি কান্না, মান অভিমান সবটুকু শেয়ার করা যায়। যাই হোক, আমরা তো এসেছি, আর আসার পর থেকে এত গল্প করেছি, এত আনন্দ করেছি, বেশিরভাগ ভিডিও ক্লিপিংস আমি নিতেই পারিনি। মাঝে মধ্যে এরকম একটা ব্রেকের ভীষণ প্রয়োজন। সেখানে অন্য কোথাও ঘুরতে না গেলেও সবাই মিলে একসঙ্গে থাকলাম, খাওয়া দাওয়া করলাম, মজা করলাম, সেটুকুই যথেষ্ট। আর আগে থেকেই প্ল্যান ছিল কি কি খাওয়া দাওয়া হবে, কি কি রান্না বান্না হবে। তানি মোটামুটি সব রান্নাই করে রেখেছিল। আমার দায়িত্ব ছিল ওখানে গিয়ে এই কাবাবগুলো বানানো। ম্যারিনেটটাও ওর করে রাখা, আমার কোনো কৃতিত্ব নেই, শুধুমাত্র কড়াইতে সেকেছি আর কি, ওই চাটুতে সেকা। প্রথমে মাইক্রোওভেনে দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে না, ব্যাপারটা ঠিক জমছে না। তারপর চাটুতে এরকম পোড়া পোড়া করে ভাজা করে মোটামুটি কাবাবগুলো রেডি হয়ে গেছে। এদিকে রাতের খাবার খেতে বসেছিলাম প্রায় 2-2:30 নাগাদ। আমার সঙ্গে আমার ছেলেও ততক্ষণ না খেয়েছিল, কারণ তার নাকি বড়দের সঙ্গে খেতে ভালো লাগে। আসলে সঙ্গ দোষ থাকলে যা হয় আর কি। আমাদের গল্প ও হা করে গিলছিল। এদিকে সবাই মিলে একসাথে খেতে বসার তো মজাই আলাদা। অসাধারণ মাটন রান্না করেছিল, প্রত্যেকটা রান্না তৃপ্তি করে খেয়েছি। এদিকে গল্প করতে করতে ভোর হয়ে গেছিল। আমরা কাল সারা রাত কেউ ঘুমাইনি। যাই হোক, আবার তো বাড়ি ফিরতে হবে, কারণ ছুটির মেয়াদ একদিনই। হাতে বেশি সময় থাকলে বাইরে কোথাও ঘুরতে যেতাম। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে বেলা প্রায় 10টা নাগাদ ওদের বাড়ি থেকে বেরোলাম। আজ রবিবার, 6 জুলাই। আজ আমাদের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের একটি অনুষ্ঠান রয়েছে, তাই ইচ্ছা থাকলেও থাকার উপায় নেই। আর সেই কারণেই আমরা এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারিনি। ছুটি থাকলে অবশ্যই বাইরে 2 দিনের জন্য কোথাও ঘুরে আসতাম, কারণ এখানে থাকতে আর ভালো লাগছে না, খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। যাই হোক, উপায় যখন নেই তখন এরকম ছোটখাটো ঘোরাটাই মনকে অন্তত সান্ত্বনা দেয়। বিকেলবেলা বৃষ্টি মাথায় করে চলে গিয়েছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের গন্তব্যে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবক্ষ মূর্তি উন্মোচন উপলক্ষে ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দাঁড়ান, টুইস্ট এখনো বাকি রয়েছে। চারিদিকে কতটা বৃষ্টি হয়েছে সেটা আমরা সবাই জানি, এখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমার ছানাগুলো এত বৃষ্টি মাথায় নিয়ে এত সুন্দরভাবে সেজেগুজে সময়ের মধ্যে চলে এসেছে আমাদের অনুষ্ঠানের স্পটে। আর এই দেখো কি মিষ্টি লাগছিল না ওদেরকে। সত্যি কথা বলতে এর পরবর্তী ঘটনাটা মোটেই সুখকর বা মনোরম নয়। তখনও কিন্তু ওয়েদার ভালো ছিল, তারপরে যে কি হবে সেটা তখনও আমাদের ধারণা ছিল না। যাই হোক, আমরা তো অপেক্ষা করছি কখন অনুষ্ঠান শুরু হবে। এদিকে সবাই মিলে বসে বসে বোর হচ্ছে। বেচারা ওরা অনেকটাই ছোট, আর এত দূর থেকে অনেকেই এসেছে। কেউ থাকে হরিপালে, কেউ থাকে চন্দননগরে। শুধুমাত্র শেওড়াফুলি বা বৈদ্যবাটির ছাত্রীরা নয়, দূর দূরান্ত থেকেও ছাত্রীরা শুধুমাত্র আজকের অনুষ্ঠান করতে এখানে এসেছিল। আর ছাত্রীদের সঙ্গে আমার এই মায়েরা, গার্জিয়ানরা, ওনাদের উৎসাহ কিন্তু কম নয়। এই বৃষ্টির মধ্যে ওনারাও এত সুন্দর করে সেজেগুজে চলে এসেছেন, কারণ আজকে ওনাদেরও ছোট্ট একটা পারফরমেন্স রয়েছে। মেয়েদের তৈরি করে মায়েদের তৈরি হওয়া সে এক যুদ্ধ বটে। আর এই যে আমাদের এখনো পর্যন্ত সব থেকে কনিষ্ঠতম ছাত্রী, ওর নাম শীর্ষা। না, আমাকে একদমই পছন্দ করেন না, আমাকে দেখলেই তার কান্না পায়, কিন্তু আমি ওকে খুবই ভালোবাসি। যাই হোক, ও এসেছিল আজকের অনুষ্ঠান করতে। আর এই যে গার্জিয়ানরা খুব সুন্দরভাবে দল বেঁধে এখানে দাঁড়িয়েছেন, ভীষণ ভীষণ ওনাদেরকে ভালো লাগছিল এই বৃষ্টির মধ্যে। ওনারা যে আমাদের কথা রেখেছেন, এত সুন্দরভাবে তৈরি হয়ে এসেছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে ওনারা না থাকলে আমরা কিছুই করার সাহস পেতাম না। এখন মঞ্চে আমাদের রাজ্যসভার সদস্য শ্রদ্ধেয় শ্রী রাহুল সিনহা উপস্থিত হয়েছেন। তিনি এই মূর্তির উন্মোচন করবেন, আর সেই উপলক্ষেই এত মানুষের ঢল। ভীষণ ভালো লাগছিল এতদিন পর একটা সুন্দর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো এটা ভেবে।
কিন্তু না, প্রকৃতি আজ আমাদের সাথ দেয়নি। এত বৃষ্টি, তারপরে শুরু হয়েছিল যে অনুষ্ঠান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। প্রত্যেকটা মানুষ ওখানে ভিজে গিয়েছিল। বাচ্চাগুলোকে একটা ঘরের মধ্যে আমরা বসিয়ে রেখেছিলাম, কিন্তু ওই জায়গাটা দিয়ে তারা যে মঞ্চে উঠবে, অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠান দেখার মতো লোক সেখানে উপস্থিত ছিলেন না। তো সেই কারণে এত সুন্দর একটা অনুষ্ঠান যখন কেউ দেখতেই পাবেন না, তাই আমাদের অনুষ্ঠানটা অন্যদিন পোস্টপন হয়েছে। আর এই যে মাকে দেখতে না পেয়ে এই ছানা তো কাঁদতে লেগেছে, কিছুতেই ওনাকে সামলানো যাচ্ছে না। তখনও এরা জানে না যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে না। আমার সত্যি বলতে ভীষণই খারাপ লাগছে, নিজের জন্য নয়, ওরা অনেকটাই ছোট। অনুষ্ঠানে গিয়ে সেজে গুজে যদি পারফর্ম করতে না পারে, সেখানে কিন্তু ওদের দুঃখ হওয়াটাই স্বাভাবিক। আর যেখানে এত সুন্দরভাবে তৈরি হয়ে ওরা এসেছিল, একটা মনস্থির করে এসেছিল সুন্দরভাবে অনুষ্ঠান করবে, সেক্ষেত্রে অনুষ্ঠানটা না হলে দুঃখ তো হবেই। তবে ওনারা আমাদেরকে কথা দিয়েছেন পরবর্তী সপ্তাহে এই অনুষ্ঠানটি আবার হবে পুনরায়। তো আশা করি তখন প্রকৃতি আমাদের সঙ্গ দেবে। নেক্সট এটা আমাদের এক মাস পুরো ব্যাপারটা চলতে লাগবে। এটা নেক্সট কোনো একটা ডেটে বোধহয় মোস্টলি নেক্সট উইকেই হবে। আমরা বাপিকে জানিয়ে দেবো সেটা, কিন্তু বাচ্চাগুলো সবাই তোমার টিফিন নিয়ে যাবে। টিফিনটা আসছে, একটু সময় দাও, টিফিনটা নিয়ে সবাই যেও। দুঃখ পেয়ে লাভ নেই, কারণ প্রকৃতির ঊর্ধ্বে আমরা কেউ যেতে পারি না। তাই এই যে আমাদের মনোবল, এটাকে শক্ত রাখতে হবে এবং আগামীর দিকে এগিয়ে যেতে হবে। সকল বাচ্চাদের অনেক ভালোবাসা, গার্জিয়ানদের অনেক ধন্যবাদ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হবে অন্যান্য কোনো ব্লগ নিয়ে।